গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেমিফাইনাল হচ্ছে। চা খেতে খেতে বসে একটু দেখছিলাম, বাট বসে দেখবার আজকে টাইম নেই। স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, এখন যাবো রান্না বসাবো। আর বাইরে আজকে বিভৎস গরম পড়েছে, মানে আমি ঘরে এসি চলছে তারপরেও ঘামছি। তো বাইরে এত খটখটে রোদ্দুর, তার মধ্যে মানে বিভৎস, দাঁড়ানোই যাবে না। সকাল থেকে যদিও বা বাইরে যাওয়ার সুযোগ হয়নি, বাট আমি সিদ্ধ হতে চাই না গরমে। এখন এই সপ্তাহটা বিভৎস গরম পড়ে গেছে। আর আমাদের চিতলে কুমারের খাবার হচ্ছে এখানে, আর আমাদের জন্য আজকে লাঞ্চে বানানো হচ্ছে ডিমের একটা রেসিপি, পুরনো রেসিপি, প্রতিটা বাঙালির ঘরেই হয়। দেখাচ্ছি কি বানাবো। নভ দৌড়াদৌড়ি করছে, একবার উপরে যাচ্ছে একবার আসছে। আর খেলা একটুখানি পজই হয়ে গেছিল বৃষ্টির জন্য। রিদিমটা ব্রেক হয়ে গেল না, ফর্মে ছিল, ছন্দের মধ্যে ছিল। এক এক করে এখানে পোচ কটা বানিয়ে নিচ্ছি। এই যে, তো আজকে হবে আলু দিয়ে পোচের ঝোল। পোচের ঝোল বানালে ইজি হবে তাই বানাচ্ছি, তা না হলে নভর ইউজুয়ালি ভালো লাগে অমলেট মতন করে করে তারপরে সেটা দিয়ে ঝোল বানানো। বৃষ্টি হচ্ছিল, খেলাটা আবার স্টার্ট হলো। রোহিতের ওপরেই আজকে যা ভরসা। নভ আবার ওপরে ছুটলো, মিটিং আছে, বিজি। আর আমিও তাড়াহুড়ো করছি, রান্না হয়ে গেলেও খেয়ে লাঞ্চ করে যাবে আজকে ডিএমভিতে ওর লাইসেন্সটা রিনিউ করার জন্য। বুড়া হ্যালো করে দাও। তুমি তো সকাল থেকে দেখিনি তোমাকে, কি কি দুষ্টু করেছো তুমি আজকে। হ্যাঁ, তুমি আজকে কি কি দুষ্টু করেছো দেখি তো, কি দুষ্টু করেছো। ওখান থেকে লাফ দেওয়ার কোশিস, হ্যাঁ ব্যথা লাগবে না, দেখেছো দুষ্টু বুড়ো। একটা হ্যালো করে দাও দেখি, হ্যালো করে দাও দেখি। এ মাথা ফাতা ঘুরে পড়ে গেল। ছেলেকে লাঞ্চ করিয়ে দিলাম, খাতে খাতে একটু খেলাটাও দেখছিলাম। আর এখানে আমার রান্না অলমোস্ট ডান, আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। পোচটাকে দিয়ে তারপরে ধনেপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। আর এটা আমার কিন্তু লাঞ্চ না, এটা নভর লাঞ্চ। আমার লাঞ্চ আমি দেখাচ্ছি। আর প্রীতিকে আজকে দেখা যাবে না, ও গতকালকে ব্রিয়ানার বাড়িতে গেছে, স্লিপ ওভার করেছে। আর আজকে ওখান থেকে ওর কাজ আছে 4টে থেকে মনে হয় 8টা পর্যন্ত। তো রাত্রে বাড়িতে আসবে একেবারে।
বাহ, একটু নতুনত্ব খাবার দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে নভর লাঞ্চ। তোমার লাঞ্চটা তো খুবই দুঃখের। দুঃখের না, আই এম হ্যাপি। ভাত আর এই হচ্ছে ডিমের পোচের ঝোল। খুবই দুঃখের লাঞ্চ, তোমার লাঞ্চ দেখে আমার চোখে জল চলে আসে। সেখান থেকে তো আবার তুমি একদম ভালোই হয়ে গেছে এখানে রান্না মোটামুটি। এখন নভ লাঞ্চ করে নেবে। আর এটা হচ্ছে আমার লাঞ্চ, এই লাস্ট চিকেন রয়েছে, আজকে খেলেই শেষ। নভ আজকে বিজি, মানে সকাল থেকে তাড়াতাড়ি র্যাপ আপ করবারও চেষ্টা করছে যেহেতু যাবে ডিএমভি তে, বাট তার মধ্যে খেলা কিন্তু দেখা বন্ধ হচ্ছে না। ওখানে মিটিং এর মধ্যেও ফোনের মধ্যে থেকে খেলা দেখে ঘুরে বসে বসে। আর এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এটা আজকে এক্স্যাক্টলি 1 সপ্তাহ হয়ে গেল আমি কিন্তু ভাত খাইনি। একদিন খেয়ে মাথা ফাটা ঘুরে পড়ে। একদিন নব খুব আমাকে করেছে যে না না আমি তোর মতনই খাবো, তোর মতনই খাবো। ঠিক আছে, ওকে আমি প্রতিদিনই দুবেলা বলি অল্প একটু ভাত খা, রাত্রে নয়তো একটুখানি লাইটের ওপর দিয়ে খেলি। ঠিক আছে, সবার শরীর তো সেম না। একদিন আমি খুব বিরক্ত হয়ে গিয়ে, ওর খাবার ছিল, ভাত ঠাত সব ছিল, কিন্তু আমি ওকে পুরো আমি যেরকম ডায়েট করছি পুরো করিয়েছি। সারাদিনে মাথা ফাতা ঘুরে গিয়ে রাত্রিবেলা 11টার সময় তারপরে নান দিয়ে ঘুগনি দিয়ে খেয়েছে। বলছে তাড়াতাড়ি দেওয়ার পাচ্ছি না। এই কয়দিন ডাল ভাতই খেয়েছে, আর সাথে ওই চিকেন ছিল প্রোটিন। তা আজকে আবার হ্যাঁ, ডালটাও তো ভালোই লাগে লাইটের ওপর দিয়ে। আজকে পাতলা পাতলা খুব ভালো, হ্যাঁ ভালো লাগে, আমার বেশি রিচ ভালো লাগে না, একটুখানি পাতলাই অল্প মানে তেল মশলাতেই বানানোর চেষ্টা করলাম। খুব ভালো হতো, থ্যাংক ইউ। জিতে তো যাবেই আজকে, আমি তো বুঝেই গেছি। কিন্তু সকালে স্টার্টিংটা অত ভালো হয়নি কিন্তু। ঠিক আছে, ভালোই খেলেছে সবাই। বসে বসে এখানে স্যালাড খাচ্ছে আর এখানে টিভিতে খেলা হচ্ছে। ফাইনালি একটুখানি করে বসে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, প্রথম সব থেকে বড় কথা হচ্ছে যে যখন 1 সপ্তাহ পরে 4-5 পাউন্ড কমা মানে দেখা হয় না, তখন হ্যাপিনেসটা অটোমেটিক চলে আসে। ওকে, তুমি হ্যাপি, আমরা সবাই হ্যাপি। কি বলছিস তুই? বলো তোকে আর স্যালাড খাওয়াতে হবে না। আউট আউট, মিস করে যাচ্ছিস রে। দৌড়াচ্ছে না, চেক করছে। বলছে কারোর বাবা ঠেকাতে পারে না, পরিষ্কার আউট। দেখা এক্ষুনি বিরাট কিরকম করলো একটু দেখা। আমি টিভিতে না, আমি তোমার স্টাইলে দেখতে চাই। স্যালাডকে ওরও মাথা নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়া আজকে জিতে যাবে, নো ডাউট। যাই হোক, আমার এখন এখানে এতগুলো বাসন জমেছে, এগুলোকে এখন মাজবো। জিতে গেছে ইন্ডিয়া, জিতে গেছে। বাসন মাজতে চলে যেতে নব এখন রেডি হয়ে গেছে। আর টিভি আটকেই গেছে, এই যে মানে যেই ইন্টারনেট চলে গেছে। ওর 4টের সময় ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে 1 মাস ধরে এক্সপায়ার্ড লাইসেন্সই চালিয়ে যাচ্ছি। আমি এই বছর আর্লিয়ারে একটা ব্লগে বলেছিলাম যে লাইসেন্স এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডিএমভি তে, সেটা দিয়েছেই 3 মাস পরে, মানে আজকে তার অ্যাপয়েন্টমেন্ট। আর ইউজুয়ালি কি হয়, যেমন আমার রিনিউ অনলাইনেই হয়ে যায় ফোনে, কিন্তু ওরটা কেন হচ্ছে না জানি না। অনেকবারই চেষ্টা করা হলো। ক্রিমিনাল, ইউএসএ ক্রিমিনাল যাচ্ছে। তো আজকে গেলেও জানতে পারবে যে ওরটা অনলাইনে কেন হলো না। ইভেন কালে রাত্রেও চেষ্টা করছিল। তাই হোক, যাক, আমিও একটুখানি কিচেনটা ক্লিন করে গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো। বাসন টাসন মাজা সব ডান, কিচেনের কাজ পুরো ডান। সেই যে টিভি আটকে গেছে, এখনো আটকে আছে। যাই হোক, স্যাটারডের জন্য খুব এক্সাইটেড। আর নব তো স্যাটারডের মোটামুটি সব প্ল্যানই ক্যান্সেল করে দিয়েছে, বলছে বসে ফাইনাল আর কি খেলা দেখবো।
তা আমি বলছি ঠিক আছে তুই তাহলে খেলা দেখিস, আমি আর প্রীতি বেরোবো। বলছে না না সেটাও হবে না। যাই হোক, স্যাটারডের জন্য খুব এক্সাইটেড ফাইনাল দেখার জন্য। প্যাকেজিং দেখ। নভ জাস্ট বাড়িতে আসলো, আসবার সাথে সাথেই দেখছে জারা থেকে ওর প্যাকেজ চলে এসেছে। কি সুন্দর প্যাকেজিং পাঠিয়েছে বাবা। কি এসছে এর মধ্যে? প্যান্ট। প্যান্টও যে পাঠিয়েছে না, কামাল করা প্যাকেজিং। ফেরত দিতে ইচ্ছে করবে না। গিফট তো এত ভালো প্যাকেজিং আসে না, মনে হবে না যে ফেরত দিয়া। না এরকম একটা হোয়াইট প্যান্ট, এক একটা প্যান্ট এক একটা সাইজে এসেছে। এটা আবার ঠিক লাগছে। হ্যাঁ দুটোই মিডিয়াম, কিন্তু একটা একটু বড় একটা একটু ছোট। যারা প্যাকেজিং ভালো করতে গিয়ে তোকে ভুলভাল সাইজ পাঠিয়ে দিয়েছে। ফোকাস করেনি, ফোকাস ক্যামেরাম্যান ফোকাস। হ্যাঁ এটা পুরো পারফেক্ট আছে একদম, এটা পুরো পারফেক্ট। লাস্ট ওয়ান মানে কি নেই। হ্যাঁ দেখো তিনটেই এম সাইজ কেনা হয়েছে, কিন্তু তিনটে তিন রকমের সাইজ। দেখো লেন্থ দেখো, মানে লেন্থ একটা লং, একটা মিডিয়াম, একটা শর্ট। প্লাস এটাও দেখ, এটা দেখ এরকম এরকম, মানে ওইদিকেও লম্বা এদিকেও ঢালা। এই দেখ, বুঝতে পারছিস? যারা ডিফেক্টিভ বেরিয়ে গেছে, পুরো ডিফেক্টিভ মাল। ছেলে ঘুমাচ্ছে তো আমি আবার বসে বসে একটুখানি টিভি দেখছিলাম। নব এসে গেছে এখন, ওই জারার ট্রায়াল দিয়ে ছোট বড় এসছে, তাই জারাকে এখন কমপ্লেন, মানে জারাকে জানাচ্ছে ওদের জামা কাপড় ভুলভাল এসেছে আর কি। তো নবর ফাইনালি হয়ে গেল, লাইসেন্স হয়ে গেল। ওর আজকের ফি লেগেছে $33, রিনিউ করে দিল আর কি। কত বছর রিনিউ করিয়েছে? আচ্ছা মানে বাই মেলে আসবে তোর লাইসেন্স? ওকে, তাহলে ইউজুয়ালি ওই 8 বছর 10 বছর, সামটাইমস আই ডোন্ট নো। মানে হয় না যখন দেখবি যেই জিনিসটা নিয়ে ঘাটা হয় বা প্রবলেমে পড়ে মানুষ, তখনই আর কি সেই জিনিসটা নিয়ে ইনকোয়ারি করে আর তখনই জানা যায় বা কিছু। তো বলে দিই যে কেন নব অনলাইনে পারেনি রিনিউ করতে, যেটা আমি পেরেছি। ওরা বলল যে যেহেতু সিটিজেন যারা, তাদেরই এই সুবিধাটা আছে যে অনলাইনে রিনিউ করা যাবে যখনই রিনিউ করতে হবে আর কি। না হলে যদি গ্রিন কার্ড থাকে বা অন্য যারা আর কি ভিসাতে রয়েছে, তাদেরকে ডিএমভিতে গিয়েই লাইসেন্স রিনিউ করতে হবে, ঠিক আছে। কিন্তু এবারে প্রবলেম হচ্ছে, নব তো কত ছেলে হয়েছে তারপরেই মনে হয় সিটিজেনশিপ হয়েছে, 3 বছর তো হতে যাচ্ছে। ও সিটিজেনশিপ কিন্তু পেয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ও লাইসেন্স পারেনি অনলাইনে রিনিউ করতে। তা আমি তো ওকে বারবার বলেছিলাম মেবি তুই ওই টিকিট খেয়েছিস, একটা দুটো টিকিট খেয়েছিল, সেই জন্য হয়তো তোর রিনিউ হয়নি বা কিছু। বাট ওখানে গিয়ে যেটা জানলো সেটা হচ্ছে যে ওর সিটিজেনশিপ যে হয়েছে ও সেটা আপডেট করায়নি ডিএমভিতে। তো আমার সময় যেমন হয়েছিল, আমি আমার লাস্ট নেম চেঞ্জ করেছিলাম, তো আমি অটোমেটিক্যালি সব জায়গাতেই আমার চেঞ্জ করা হয়ে গেছিল, ঠিক আছে। পাসপোর্ট থেকে, পাসপোর্ট তো এমনিও মানে নতুন করাতে হয়, বাট সোশ্যাল সিকিউরিটি ডিএমভিতে সব জায়গাতেই, আমার আইডিতেও মানে ড্রাইভিং লাইসেন্সও চেঞ্জ করাতে হয়েছে না। তো ওই জন্য ওই প্রসেসটা ওরমভাবে গেছে বলে আমারও অতটা খেয়াল ছিল না। সেটা আজকে আমরা জানতে পারলাম যে নব হয়ে গেছে, সিটিজেনশিপ পেয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, কিন্তু ও যেহেতু আপডেট করায়নি ওই জন্য ফেসিলিটিটা পেলো না। ওই জন্য ওকে এত দূর গিয়ে ডিএমভিতে গিয়ে আর কি রিনিউ করাতে হলো। তাও একটা ওই পেপারটা দিয়ে দিয়েছে, ওটা নিয়েই ড্রাইভ করতে পারবে এখন। বাই মেলে হয়তো 3-4 বিজনেস ডেজ মধ্যে চলে আসবে লাইসেন্স। তো বেসিক্যালি এখানকার সিটিজেনশিপ পেয়ে যাওয়ার পরে সব জায়গাতেই মোটামুটি আপডেট করে দিতে হয় যে এখন সিটিজেনশিপ পেয়ে গেছো বা এখানকার আমেরিকার সিটিজেন হয়ে গেছো। সোশ্যাল সিকিউরিটিতেও আপডেট করে দিতে হয়। আমার যেহেতু নাম চেঞ্জ করেছিলাম, তো ওই জন্য নাম তো আমাকে সব জায়গায় চেঞ্জ করতেই হবে, গিয়ে গিয়ে চেঞ্জ করতে গিয়ে অটোমেটিক ওটা আপডেট হয়ে গেছে। কিন্তু নবর যেহেতু কিছুই চেঞ্জ হয়নি, তো সেই জন্য লিগালি কিছু চেঞ্জ হয়নি, তো ওই জন্য ও ভুলে গেছে। আর না, এটা হচ্ছে সমস্যা হয়েছে। আমি আসতেও কথা বলি, ছেলে ঘুমাচ্ছে, নব এখন বললো একটু মুড়ি মাখা খাবে, সেটাই এখন বানাবো। কোনো কাজে দিল না, আস্তে আস্তে কথা বলেও উঠে গেল, চিটলে কুমার উঠে গেল, আধ হ্যাংলার মতন গিয়ে বাবার কোলে উঠে বসলো। বাবা বলছে আমার আদর খেয়ে ঘুমায়নি তো, ওই জন্য চলে আসলো। বাবার আদর খায়নি, এখন তো আজকাল মার সাথেই ঘুমায়ও, আর বাবা জেলাস হয়ে যায়।
আর বাবা জেলাস হয়ে যায়। আর একটা জিনিস, আমার যেমন অনলাইনে আমি শুধু পেমেন্টটা করে দিলেই রিনিউ হয়ে যায়, আমাকে কিছু আর সাবমিট করতে হয়নি, ঠিক আছে। আমারও এই বছর আর কি আমি রিনিউ করিয়েছিলান, ঠিক আছে। কিন্তু নভর কিন্তু ওকে ওখানে অনলাইনে বলেই দিয়েছিল যে ওর সিটিজেনশিপ যে পেপারটা, SSN-টা, ও সবকিছু নিয়ে যেতে, মানে যেমন ইন্ডিয়া আধার কার্ড, প্যান কার্ড আর কি, ওরকম সব নিয়ে যেত। সব ডকুমেন্ট ওই ফাইলে করে নিয়ে গেছিল। তো যাই হোক, ওখানে এখন আপডেট করে দিল, নেক্সট টাইম থেকে ওরও অনলাইনে হয়ে যাবে, যেতে হবে না। আর আজকাল কোভিডের পরে না DMV-তে এরকম আগে হতো না, মানে ইভেন প্রীতিরও পুরো ড্রাইভিং ওকে শিখিয়ে যে লার্নার করে বা পারমিট ওরও যে বের করানো হলো না, পুরো মানে প্রচুর টাইম লেগে গেছে, কারণ অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। 3 মাস, 2.5 মাস, 3 মাস মতন পর পর দেয়। এখানে পেঁয়াজ কেটে দিলাম। নব বলছে কি আমি বলছি এইটুকুনি পেঁয়াজ, প্রথমে অল্প কেটেছি, বলছি পেঁয়াজেও কিপটামো করছিস, মানে ও বলছি খাস না সামোসা 2টো পড়ে রয়েছে। ওই দেখো আবার ছোট ছোট সামোসাও ঢুকিয়েছে, মানে বড়টা 2টো পড়ে রয়েছে, বলছে 2টো পড়ে রয়েছে, 2টোই করে ফেলি, তুই খাবি? আমি কিন্তু খাবো না। আমি বলছি 2টো কেন খাবি, একটা খা, অল্প অল্প খা। তারপর ছোট ছোট সামোসা গুলো ঢুকিয়েছে ওর ভেতরে। ও নাকি ডায়েট করবে, বলছে কি একদিন স্যালাড খেয়ে আমি রোগা হয়ে গেছি। পরের দিন না আমি বুঝতে পারিনি, যেদিনকার স্যালাড খেয়েছে শুধু, পরের দিন সকালবেলা আমার মাথা তো ওরম ভাবে খেলে না, সকালবেলা আমি বসে চা খাচ্ছি, আমাকে শুধু এসে দেখাচ্ছে, বলছে কি দেখ পেটটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে, বারবার বলে যাচ্ছে। পরে আমি রিয়েলাইজ করলাম যে ওটা বারবার এই জন্য বলছে যে আমি ওই দিনও যেন ওকে স্যালাড না খাওয়াই, শুধু যাতে ভাত করে দিই, বুঝেছো? তুমি এখন এসেছো মার কাছে, হ্যাঁ? তুমি দেখি মুখটা দেখি, কোথায় মুখটা দেখি মার কাছে, এখন এসেছো তুমি? হ্যাঁ, এখন হাগি দিতে এসেছো তুমি? হ্যাঁ, কোথায় দেখি মুখটা দেখি। বাবা বলেছে নো মামি অনলি ড্যাডি, বাবাকে ধরে কেলিয়ে দিচ্ছে, দেখো। নো মামি অনলি ড্যাডি। বেবি, ডু ইউ লাভ মামি অর ড্যাডি? Mommy. Daddy or mommy? Daddy. চালবাজ পুরো একদম চালু, দেখেছো? বলছে নেতিয়ে যাওয়ার আগে খা খা খা। হ্যাঁ, নিজে নিয়েছে, দেখো কইটুকুনি। 1 সপ্তাহ বেশ ভালো গেছে ডায়েট, এখন উইকেন্ডের কাছাকাছি চলে এসেছে না, এখন আবার এইসব খাইয়ে খাইয়ে আমাকে দেখো, বলছি কি মুড়িতে কিছু হয় না, হেভি টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। কিন্তু আমি একটুখানি বসে মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর বাদাম, বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, পেটটা ভরেই গেছে। এখন কম খাচ্ছি তো ওই জন্য পেট অল্পতেই ভরে যায়। মুড়ি খেতে খেতে আমি দেখছি হচ্ছে ক্রিকেট, আমাদের সকাল থেকে আজকে ক্রিকেটই চলছে বাড়িতে। এখন MS ধোনি দেখো ব্যাট করবে। আচ্ছা, তো বুমরা বল করছে আর MS ধোনি ব্যাট করছে, দেখো দাঁড়িয়ে আছে ব্যাট। এ বাবা, বুমরা গুমরা হয়ে গেল। প্রীতি ফাইনালি কাজের থেকে বাড়িতে এসেছে, বলছে ওকে নাকি ওর কাজের ওখান থেকে দিয়েছে। I'm such a great worker. কি দিয়েছে? এটা গিফট কার্ড, তাও আবার 50 to 500 লেখা রয়েছে। প্রীতি বলছে কি আই উইশ কে ওপেন করলে 500 বেরোয়। $500 টাকা খেতে পারি। হ্যাঁ, দিনের পর দিন খাবে, দিনের পর দিন। বাইরে আজকে ভালো গরম, ওই জন্য ওকে আর হাঁটাতেও নিয়ে যায়নি। দেখলাম বিকেলের পরেও ভালো গরম ছিল বাইরে। হ্যাঁ পুরো, এখন ওকে খাওয়াচ্ছি, ডিনার করাচ্ছি, বাবাও বিজি হয়ে গেল। তুমি একটু সবাইকে বাই করে দাও, গুড নাইট। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye, good night. Yay.